আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নতুন একটা ব্লগে। ব্লগটা শুরু করতেছি কাপড় ধোয়া দিয়ে। সেই যে পাবনা থেকে আসছি, আসার পর থেকেই তো অসুস্থ। মানে আমি অসুস্থ নিয়েই আসছি। তো কাপড়গুলো আর ব্যাগে থেকে বের করিনি। ওভাবেই ছিল। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু সুস্থ লাগতেছে, গতকালকেও কিছু ধুয়েছিলাম। তো আজকে আবার এইগুলা ধুয়ে ফেলি। একদিন একদিন করে অবশ্য পরা। তারপরেও গ্রামে গেছি, গ্রামে পড়ছি। আজকে এগুলা ধুবো আর বাথরুমে আছে একটা বালতিতে চাদর আছে মানে ইয়েতে রাখছি যেটা বিছানা চাদর সেটা ওভাবেই থাকবে, ওটা কালকে দেবো আর এখান থেকে কিছু কাপড় রেখে দিব। ওগুলা ভিজায় রেখে এখানে আসছে, ভাবছি মেলামাইনের বাটিগুলা সরায় ফেলবো, মেলামাইনের প্লেটগুলাও সরায় ফেলবো। মেলামাইনের প্লেটগুলো আসলে আমি ওভাবে ইউজ করতাম না, আগে আমি সবসময় কাচের ইউজ করতাম, সিরামিকের কাচের এগুলা ইউজ করতাম। তো আমার ছোট ভাইয়ের মেয়ে এখানে থাকা অবস্থা মানে ভাইয়ের বউ তো আগে এখানে আমার সাথে ছিল। তো ওর বেবিটা হওয়ার পর থেকে মানে বেবিটা যতদিন ধরে পানি খাওয়া বা প্লেট ধরা শিখছে, এই সেদিন থেকে শুরু হয়ে গেছে ভাঙাভাঙি। তো ভাবছিলাম যে মেলামাইন কিনে দেই, সব তো ভাঙতে ভাঙতে শেষ। আর এই যে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন মেলামাইন আছে, তারপরে যে সিরামিকের বাটিগুলো আছে, এই বাটিগুলো আসলে আমার নিজের টাকায় কেনা না, রেমিটেন্সের। আপনাদের ভাইয়া যে মাসে মাসে টাকা পাঠায়, সে টাকা পাঠাইলে মানে সেই রেমিটেন্স যখন তুলতে যেতাম তখন একটা করে বাটি ধরায় দিত। শুধু বাটিই দেয় না, বাটির সাথে মগও আগে আগে মগ দিত। ওদের একেক সময় একেকটা জিনিস আসে। আগে মগ দিত, তারপরে আসলো এই যে মেলামাইনের বাটি। এর মাঝখানে গত বছরে আমি ছাতাও পেয়েছিলাম। তারপরে এই যে এই বাটিগুলা এখন সিরামিক দিচ্ছে, আগে এই যে মেলামাইনগুলা দিত। কখনো ঢাকনাওয়ালা বাটি দিত, কখনো এগুলা দিত। মানে অ্যামাউন্টের উপরে আসলে করে নির্ভর করে। ১,০০,০০০ টাকায় কোনটা দিবে, ৫০,০০০ কোনটা দিবে, ৩০,০০০ কোনটা দিবে, এরকম করে করে দিত। আর আগে প্রথমে যখন টাকা তুলতাম তখন বেশি তুললেও ওই মগই দিত, মানে কম তুললে ওই মগই ধরায় দিত। মানে ৫০-এর উপরে তুললে মগ ধরায় দিত আর ৫০-এর নিচে তুললে কলম ধরায় দিত। কলমও পাইছি, অনেক কলম পাইছি, ছাতা কলম এগুলি অনেক কিছু পাইছি। আবার ছেলের টিফিন বাটি পাইছি, আবার হচ্ছে পানির বোতল পাইছি, অনেক কিছু পাইছি। এই যে এই বাটিটা পাইছিলাম, এই বাটির ঢাকনা সহ পাইছিলাম। কত কিছু যে দেয় ওরা, ভালোই লাগে আবার কাজেও লাগে। কি সুন্দর দেখেন। তো তাই ভাবতেছিলাম যে আজকে সব মেলামাইন গুলো তুলে ফেলি, কাচের গুলো আবার বের করি। এখন তো আপাতত ভাইয়ের মেয়েটা নাই, ওরা আবার আসতে আসতে সেই রোজার ঈদের মধ্যে মানে রোজার মধ্যে আসবে, অথবা ঈদের ২ দিন পরেও আসতে পারে। আর এই যে এখানে যে মগগুলা দেখতেছেন, এই মগগুলা একটা নামে অনেকগুলা পাইছি, এক একটা এক এক কালারের ছিল, অনেক সুন্দর সুন্দর কালারের মগগুলা পাইছি। তো তাই ভাবলাম যে রেমিটেন্সের কি কি পাই আপনাদেরকে একটু সাথে শেয়ার করি, আপনাদেরকেও দেখাই। আর এই যে মেলামাইন দেখতেছেন, মেলামাইন গুলা যদি একটু হয়ে যায় কেমন যেন লাগে দেখতে, কেমন কালো 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 লাগে। কয়েকদিন পর পরই অবশ্য আমি গরম পানি বা গুঁড়া দিয়ে বা সাবান দিয়ে এগুলো দিয়ে ধুই, তারপরেও কেমন যেন একটা দাগ দাগ হয়ে যায়। যতই মাজি যতই পরিষ্কার করি তবুও এই দাগটা যেতে চায় না, কয়দিন পরে আবার হয়। তাই আজকে ফাইনালি ভাবলাম যে কাঁচের জিনিসগুলা ইউজ করি। আর ভাইয়ের মেয়েটাও তো বড় হয়ে গেছে, আরেকটা যেহেতু হয়েও গেছে, তো দেখি। আর বাচ্চা মানুষ তো, ওদেরকে দেখা যাচ্ছে যে ধমকও দেওয়া যায় না, কিছুই বলা যায় না। ছোট মানুষ তো, আমার নিজের থেকেও তো কতগুলি ভাঙে, তো বাচ্চাকে কি বলতে যাব বলেন। তাই ভাবলাম আজকে সব কাঁচের জিনিসগুলা নামাই আর মেলামাইন গুলা তুলে ফেলি। শীত চলে গেছে মনে হয়, এত গরম পড়ছে। আরো আমরা হচ্ছে টপ ফ্লোর, এত পরিমাণে গরম, ফ্যান ছাড়া তো থাকাই যায় না। কয়েকটা দিন শুধু মানে ফ্যান ছাড়া থাকছি, কয়েকটা দিন, তাও আবার ঢাকার বাইরে যে কয়দিন ছিলাম সেই কয়দিনে। কিন্তু এই যে ঢাকাতে আসার পর আবার যা তাই গরম শুরু হয়ে গেছে। আমার র্যাকটাও মানে ময়লা হয়েছে, র্যাকটাও পরিষ্কার করতে হবে। সেদিন শাক নিয়ে আসছিলাম, শাক লেগে লেগে আছে।
দেখতেছেন এই র‍্যাক ২ টা আমি এই বাসায় যখন আসি ৯ বছর আগে, সেই সময় এই র‍্যাক ২ টা এনে আমাকে আমাদের ইলেকট্রিকের মিস্ত্রি উনি ছিল। তো উনার ড্রিল মেশিন দিয়ে উনি আবার আমাকে সেট করে দিয়ে গেছিল। তো কত বছর হয়ে গেছে, ৯ টা বছর। আর এখানে মেলামাইন ২ টা রাখছি বাট এটা ভাঙা দেখতেছেন, এটার মধ্যে আমি তরকারি কাটি, ময়লা রাখি। আর ওইটা রাখলাম যে কেটে-কুটে সবকিছু রেখে দিব। আর এই যে সব ধোয়াধুয়ি শেষ করে এখন একটু পাঙাশ মাছ ভিজায় দিছি। টমেটো দিয়ে করব, ভুনা করব। আর পিঁয়াজ কাটা আছে। আর এইখানে এই যে বাঁধাকপিটা গত মাসে যখন আমি ৭ তারিখে ঢাকাতে আসছিলাম, মানে পাবনাতে গিয়ে একবার আসলাম যে ছেলেকে ভর্তি করানোর জন্য, তখন এটা নিয়ে আসছিলাম। ১ মাস হয়ে গেছে। তো এটাকে আর কিছুই করিনি। তো ভাবলাম যে আজকে একটু ভাজি করব। এখনো চকচকা আছে। শীতের সবজি একেই বলে। শীতের সবজি শীতেই মজা। তো যাই হোক, এখানে এগুলো ভিজতে থাকুক মাছটা। আমি ওদিকে গিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখছি, ধুয়ে মেলে দিব। যতবার বারান্দায় আসি, ততবারই মনে হয় আহা এই পাশে বিল্ডিংটা উঠে গেলে তো আমার বারান্দায় রোদ আসবে না। আর আমার একটা মাত্র বারান্দা। আদরের বারান্দা এখন বলতে হয়। এই যে আমার হাসনাহেনা গাছে ফুল ফুটছে। এটা সন্ধ্যার পরে দেখি এত সুন্দর ঘ্রাণ। আর দিনের বেলা এরকম হয়ে যায় কেন জানি না। কারণ আমি এর আগে কখনো হাসনাহেনা ফুলের গাছ লাগাই নাই আমার বাসায়। এটাই আমার বাসায় ১ম গাছ। যাক, যে ৬-৭ টা ফুল ফুটছে মাশাআল্লাহ, অনেক ঘ্রাণ। বারান্দায় আসলেই আফসোস লাগে যে আমার গাছগুলা হইতে পারবে না। রোদ না থাকলে তো আসলে গাছগুলা ভালোও হয় না। তো যাই হোক, যাই এখন আবার গিয়ে রান্নাঘরে ঢুকি। এগুলো আমি কালকে ধুইছিলাম, সেগুলা উঠায়ে ওগুলা মেলে দিছি। এটা পরে ভাঁজ করে ফেলবো, গুছায়ে ফেলবো। এখন এখানে মাছটা ভিজে গেছে যেহেতু, ধুয়ে ফেলে একবার রান্না করে ফেলবো। তার মধ্যে রান্না বসায় দিয়ে আবার একটু মাংস ছিল সেটা দিয়ে গরম করে আমার ছেলেকে আগে খাইতে দিছি। একটু দেরি হয়ে গেছে। পাশের বাসার আসমা আসছিল, ওর মা, ওর আত্মীয়স্বজন অনেকেই আসছিল আমার বাসায়। এসে অনেকক্ষণ কথা বলতেছিল, আমার দেরি হয়েছে। তো এইজন্য বাঁধাকপিটা রেখে দিছি, আজকে আর কিছু করব না। বাঁধাকপিটা কালকে গরু মাংস দিয়ে রান্না করব। আর এখন যা আছে এগুলা দিয়ে আমাদের আসলে আজকে হয়ে যাবে। ডাল-টাল আছে, একটু ডাল আছে, মাংসের একটু ঝোল আছে, আবার হচ্ছে গরু মাংস আছে, আবার একটু মাছ তো ভুনা করলামই। তো দেখেন, ও আমাকে আবার কতগুলি লেবু দিয়ে গেছে, আবার পুঁই ফল খাই সেটা দিয়ে গেছে, অনেক কিছু দিয়ে গেছে। বিচি কলা দিয়ে গেছে ৩ টা, একটা আমি আগেই খেয়ে ফেলছি। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।